আমরা দেশে মানসে আসাম দেশে জন্ম আমার মাতৃভূমি। আমরা দেশে মানসে দেশের প্রধান হেদায়তুল্লাহ স্যারের মুখত আজি মই দুই এষাৰ জানিবলৈ যত্ন কৰিম দেশীৰ বিষয়ে। আৰু মই ফেচবুকত বিভিন্ন অনুষ্ঠানত স্যারের মই ভাষণ দেখছো, খুবই ভাল লাগছে। দেখা পাই আমার মনটা খুবই ভাল লাগিল, খুবই শান্তি লাগিল। আজকে আমরা বাস্তবত কিছু কথা শুনবো। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছো। আজকে এতে আমার পুষনা যে অনুষ্ঠানটা আছে, আমার দেশি মানুষের জাতীয় উৎসব। পুষ মাস আর মাঘ মাসের যে দোমাসি, পুষনা দোমাসি করে, এটা আসলে 14 জানুয়ারি তারিখে আমার পুষনা হয়ে গেছে। যেহেতু ওই দিন আমরা করবার পারি না, আজ গোসাই ডুবিত এই জানুয়ারি মাসের শেষ দিন আজি 31 তারিখে পুষনা করছে। আমার এই ছাওয়াগুলা বিয়ানার থেকে আমার যে অনুষ্ঠান আছে পুষনার পিঠাপনা খাওয়া দাওয়া করার পাছত আমার যে জনগোষ্ঠীয় নাচ গীত এলে আছে আমার ছাওয়াগুলা করে। এর জন্যে আজকে মানুষ এত সমাগম হয়েছে। গতিকে মই খুব ভাল পাচ্ছি এই জন্য আমার এই জায়গাত, আমার গোসাইডুবি এখান সাংস্কৃতিকভাবে খুব উন্নত জায়গা, ধনী জায়গা। আমার মানুষের পেটত ভাল না থাকলেও আমরা গান বাজনা কোয়া জায়গা। আমার যে সংস্কৃতি, আমার পরম্পরা, এই ক্ষেত্ৰত আমার গোসাইডুবি মানুষগুলা জাতি ধর্ম নির্বিশেষে খুব উন্নত। আমার এই গাঁৱত আগতে আমার আধা রাজবংশী আছিল, আধা দেশি মুসলমান। আমরা দুই ধর্মের মানুষ, একে আমরা দেশি মানুষ, রাজবংশী দেশি আর মুসলমান দেশি। আমরা একসাথে গান কইসং, গীত কইসং, কাম কাজ করছং, নাটক গান করছং। আজি বহুদিন পাছত ওরকম একটা পরিবেশ আমার এই জায়গা হয়েছে বলে মোর অনুভব হয়। গতিকে মই গোসাইডুবির রাইজক এই সুযোগতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছং। আমার এই ছাওয়াগুলা যে আমার পরম্পরা ঘুরিয়ে আনছে, এতে আমরা হুদুম নৃত্য পরিবেশন করছে, এত সুন্দর করে করছে। এককালে আমার পূর্বপুরুষরা হুদুম নৃত্য করছিল ঝড়ি আনবার জন্যে, বৃষ্টি আনবার জন্যে। ওই পরম্পরাটা আজকে আমরা মঞ্চত করি দেখাইছে, খুব ভালো হয়েছে। মাইসগুলো আরও ভাল নাচুক, ভাল করে গান গাওক। এর দ্বারাও আমার মাইসগুলার একটা ভবিষ্যৎ উন্নতি হব, নিজের জীবনের একটা নতুন কামের রাস্তা পাবো এই আশা করি। মই তোর চ্যানেলটাকেও আগুই যাওক, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ। স্যার আর একটা প্রশ্ন আছে, যেহেতু তোমাকে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, তোমাকে দেখে চিনে পায়, কিন্তু তোমার অরিজিনাল বাড়ি গুতি, তোমার আব্বার নাম গেলে কিন্তু প্রশ্ন থাকে, জানবার জন্য আগ্রহী হয়ে থাকে। তো যেহেতু আজকে আমরা সুযোগ পাচ্ছি, এই সুযোগত আমরা জানি নেওয়া দরকার। তো তোমার আব্বার নামটা? মুই যদিও এলা চাপরত থাকম, আসলে মুই এই গোসাইডুবির ছাওয়া। মোর বাবা মেসপাড়া জমিদারত চাকরি করছিল, শাহাবুদ্দিন আহমেদ। তারপরে আসাম গভর্নমেন্টের রেভিনিউ ডিপার্টমেন্টত চাকরি করছিল। আর মোর বংশ বুনিয়াদ এই জায়গাত আছে, কিন্তু মুই চাপরত থাকম, ডাকাইছে মোক। তো স্মারক এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য স্মারক ধন্যবাদ জ্ঞাপন করছো। আরও দেখবে লেখছেন আমার দেশি জনগোষ্ঠী যে কালচার ড্রেসত আছে। আরও এতে আছে কণ্ঠশিল্পী মিস আলমিনার সাথেও আমরা কথা কম, আর একটা গান নেবো। স্যার 1 মিনিট। তো মানে তোমার নাম কি? মঞ্জুয়ারা বেগম। তোমার? সুমিতা পারভিন। তোমার? মনিকা বেগম। খুবই সুন্দর সুন্দর নাম, দেখতেও সুন্দর। তো আমরা সোকার সাথে যদি কথা কবে যায়, ভিডিওটা লং হয়, শর্টকাট 2-1টা কথা কমো আমার আলমিনের সাথে। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো যেহেতু দেশি অনুষ্ঠান যাচ্ছি, খুবই ভালো একটা রমরমীয় পরিবেশ, তো দেশি গান একটা শর্টকাট করে দিবেন। আমরা দেশে মানসে আসাম দেশে জন্ম আমার মাতৃভূমি। আমরা দেশে মানসে আসাম দেশে জন্ম আমার মাতৃভূমি। গাঁও হল মোর কাশিটারে, পোস্টা পেশ গণগহর, জেলা গোয়ালপাড়া। গাঁও হল মোর কাশিটারে, পোস্টা পেশ গণগহর, জেলা গোয়ালপাড়া। আমরা দেশি মানসি, আমরা দেশি মানসি আসাম দেশে জন্ম আমার মাতৃভূমি।
আসাম দেশে জন্ম আমার মাতেরে ভূমি। ধন্যবাদ। ভিডিওটা এতটুকু। যদি তোমার দেখি ভাল লাগে সুন্দর করে একটা কমেন্ট করে যান, আর ফেসবুক পেজে নতুন হলে পেজটা ফলো করে যান। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কেবলমাত্র টিভি রুম। ধন্যবাদ। খোদা হাফেজ। জয় আখম।